আজকে আমি করে দেখাবো সবচেয়ে মজার এবং সুঘ্রাণযুক্ত মায়ের হাতের রেসিপিতে ডিম আলু রান্না। যারা ডিম খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই তরকারি দিয়ে ভাত একদম চিটেপুটে খাবে। এটা এতই বেশি মজা এবং সুগন্ধিযুক্ত হয়। এটার জন্য ফার্স্টে আমি করে নিচ্ছি ফোড়ানি অথবা শাক, আমাদের দেশে এটাকে ফোড়ানি বলে। অল্প একটু আদা রসুন ছেঁচে নিয়েছি এবং জিরা এবং তেজপাতা ভেজে ওটাকে বেটে নিয়েছি। এরপর লাগছে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটু টমেটো। এরপর আমি ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি আলুটাও একটু ভেজে নিব। আলুটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো এইভাবে আমি আলুটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি অল্প তেলে। এরপর অন্য একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিলাম। এটা এখন সুন্দর করে ভাজা ভাজা করব। ব্রাউন কালার হলে আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেন এটাকেও সুন্দর করে ভাজতে হবে। এরপর একটু পানি দিয়ে আমি মশলা কষাবো। আরেকটা কথা বলে নিই, যত বেশি মশলা কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি মজা লাগবে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একটু হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে আমি একটু ভুনা করে নেব যতক্ষণ পর্যন্ত আমার তেল না উঠে। যাই হোক, এরপর এটার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম। তো এরপর কাঁচামরিচ দিয়ে ঢেকে একটু রান্না করে নিব যেন মশলার কাঁচা গন্ধটা বের হয়ে যায়। এরপর যখন তেল উঠে যাবে এর ওপরে আমি ভাজা আলুটা দিয়ে দিব। ভাজা আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষানোর পর আমি আরেকটু পানি দিব। পানি দিয়ে এটাকে একটু সুন্দর করে রান্না করব 5 মিনিট। তো এইভাবে এই প্রসেসে যদি আপনারা রান্না করে খান তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। এখানে কিন্তু আমি ঝোলের জন্য পানিটা দিলাম। এরপর আমি ডিমটা দিয়ে দিব এবং আমার মা যেটা করে সবসময় ডিম রান্না করতে গেলে একটা ডিম ভেঙে এইভাবে দেয়। এতে ঝোলটা খেতে এত বেশি মজা লাগে যেটা বলার মতো না। আমরা সবসময় কিন্তু এরকম করে খেয়ে আসছি বাড়িতে। তো এই যে আমার রান্না প্রায় শেষ। আর আলুর তরকারিতে যে শাক যেটা বললাম ফুরানি, ওইটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম এবং সেই সাথে একটু ধনেপাতাও কিন্তু দিয়ে দিয়েছি। তো আলুর তরকারিতে একটু আমি ঝোলঝোলে রাখবো, কারণ আলুর তরকারি শুকিয়ে গেলে ঝোলটা অনেক বেশি কমে যায়। তো আপনারা চেষ্টা করবেন এই টাইপের একটু ঝোল রাখার জন্য। আর এই ঝোল দিয়ে ভাত খেতে কী যে মজা লাগে সেটা আমি না খেলে আপনি বুঝতে পারবেন না কখনোই যে এটা আসলে এত বেশি মজা হয়। আর এটার স্মেল কিন্তু একদম সারা বাড়িতে একদম ছড়িয়ে যায় শুধুমাত্র ওই ফুরানি বাটাটা দেওয়ার জন্য। ওইভাবে বেটে যদি আপনি এটা লাস্টে মশলাটা দিয়ে দেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগে। শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দিন এবং আপনার